শোনো শোনো জনগণ, গুণীজন সুধীজন, সভাজন সাধুজন সর্বজন। শোনো শোনো জনগণ, গুণীজন সুধীজন, এই অস্থির সময়ে অস্থির মাটিতে চারিদিকে যখন সমন্বয়হীন 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 সলিউশন সলিউশন ভোট দিন ভোট না 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 ভোট দিন ভোট দিন ভোট না 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 ভোট কাকে দেব দেব ভোট কাকে দেব দেব ভোট এই নিয়ে সংকট 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 ফিরিয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত ফিরিয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত ডেমোক্রেসি 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 জয় 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 সলিউশন সলিউশন ভোট দিন ভোট দিন না 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 ভোট দিন ভোট দিন ভোট দিন না 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 ভোট আজ রাতের কাল নিশা সুখ তারা যখন পূব দিগন্তে কাল পুরুষ যখন মধ্য গগনে মেঘ যখন দক্ষিণমুখী ঝড় যখন নিম্নগামী আধার যখন পলায়ন্ত ঠিক তখনই ঠিক তখনই ঠিক তখনই কি ঠিক তখনই আবারও কই ঠিক তখনই আরে ঠিক তখনই কি ঠিক তখনই ওরে ঠিক তখনই কি মহাজন আসছেন মহাজন আপনারা কেউ ঘরের দরজায় খিল দিবেন না আপনারা নিদ্রায় বিমূঢ় হবেন না আর আর হইল উচ্চ স্বরে কথা বলবেন না কারণ মহাজন আসছেন মহাজনের যারা দর্শন করতে চায় নিতে চায় চরণ ছুঁতে চায় কিছু দিতে চায় শুভ্র দিতে চায় প্রস্তুত হন তারা প্রস্তুত হন তারা প্রস্তুত কারণ মহাজন আসছেন আসছেন মহাজন আসছেন মহাজন আসছেন মহাজন 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 কেড়াইতেছে মহাজন আসছেন কেড়াইতেছেন মহাজন আসছেন কার কথা কইলো আরে মহাজন আসছেন মহাজন কোন মহাজন ওই যে মহাজন যার জন্য তোমরা মনে মনে অপেক্ষা করে থাকো হ্যাঁ আর যার চোখে তোমরা বিশ্ব দেখো যার গায়ে কাদামাটির গন্ধ মাখা সেই মহাজন কি খটকা লাগলো আরে সেই মহাজন এমন মহাজন যে জনতার মুখের দিকে তাকিয়ে বলে দিতে পায় তাদের সুখ দুঃখ বেদনা যে জনতাকে তাদের পাপের জন্য তিরস্কার করে না বরং মুক্তির পথ বাতলে যায় সেই মহাজন এনে আইবো হ্যাঁ গো হ্যাঁ এইখানেই আসবে তুমি এনে ঠিক এখানে কাদার ভিতরে হ্যাঁ এই ধুলোর ভেতর হ্যাঁ এই নোংরা মাটিতে কিভাবে আরে হ্যাঁ হ্যাঁ এখানেই আসবে আচ্ছা এই মহাজন যে আইবো এটা তুমি কেমনে জানলা হ্যাঁ আমাকে যে সবই জানতে হয় রে পাগল আচ্ছা তুমি আসলে কি আমার পরিচয় না হয় পরেই জানলে
নাম কি তোমার? আমার তো অনেক নাম। আকাশ পাহাড় নদী নালা খাল বিল বৃক্ষপালা লাল নীল হলুদ কালো আধার আলো খারাপ বলো, অনেকেই অনেক নামে ডাকে। কেউ বলে জাদুকর, আবার কেউ বলে বাজিকর। কিন্তু তোমারে তো আমরা কোনোদিন দেখি নাই আর চিনিও না। আমি কিন্তু তোমাদের সবাইকে চিনি। আচ্ছা তাইলে কও তো আমি কেডা? তুমি তুমি হলে এই মাটির সোনার ছেলে। হ্যাঁ ঠিকই কইছো, আমি এই মাটির সোনার ছেলে। এই মাটির বুকে লাঙল টেনে সোনা ফলাই, রোদ বৃষ্টি ঝড় সয়ে পাথরের ঘাম চুয়ে শস্যের যোগান দেই ঘরে ঘরে। তবু আমার ঘরে খাদ্য থাকে না, পরিবার সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটে আমার। আরো ও ও ভোর থেকে রাত অবধি তার টানে খরস্রোতা নদীর বুকে। হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো। আর ও যে সোনার ফসল ফলায় মাটির বুকে, সেই ফসল আমি নৌকায় কইরা নিয়ে যাই সেই মালিকের ধারে। আমার শরীরের ঘাম নদীর জলে মিশে সাগরে হারায়, তাই তো সাগরের জল এত নোনা। আর ওর সক্ষতা তো জলের সঙ্গে। জল জলই তো, পদ্মার জল, মেঘনার জল, যমুনার জল, মাতামুহুরীর জল, পৃথিবীর সব জলের লগেই মোর সখ্যতা। কাদা জলে মাখামাখি করে, রাতের ঘুম হারাম করে, জোয়ার ভাটা বুঝি শুনে জলের অতল থেকে রূপালী মৎস্য উঠাই গুনে গুনে। কোনোদিন একটা ভালো মাছও আনবার পারো না। এই নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান চলে তার নিত্যদিন। আর ও জলের মতো সরল আর মেঘের মতো প্রবল। মেঘের মতো সরল, জলের মতো কোমল। তাই তো আমার এই কোমলতার সুযোগ নিয়ে আমার আশেপাশের মানুষজন আমারে নানাভাবে ঠকায়। আমার প্রাপ্য আমারে বুঝায় না দিয়ে অন্যেরা ভাগ করে নেয়। তাই তো কেউ কেউ তোমাকে বোকাও বলে। হ্যাঁ বোকাই তো। তোমার রাজনীতির মাইর ব্যাস আমার বোঝনের কাম নাই। আমি বোকা আছি তাই ভালো, তাই ভালো। আমার কথা তো লাভ নাই, তোমরা আমার চিনবারই পারবা না। হে হে, তোমাকে তো আমি আরো ভালো করে চিনি। দিবালোকে তুমি কোনো কাজ করো না, আধার নামলে তুমি বেরিয়ে পড়ো। তোমারই ভাইয়ের বুকে চুরি ঠেকিয়ে কেড়ে নাও তার সর্বস্ব। প্রতিবেশী চোখ ফাঁকি দিয়ে তুমি তার সম্পদ পকেটে ধরো। প্রয়োজনে তুমি রক্ত ঝরাও আর মেতে ওঠো বিভৎসতায়, বিভৎসতায়, বিভৎসতায়। আচ্ছা তোমরা এত কিছু কেমনি জানলাম? আমাদের যে সব জানতে হয়। ও আচ্ছা, আমরা দুঃখ পাইলে কাঁদতে পারি না, মন খুলে যে কথা কইব তারও কোনো উপায় নাই। তাই তো এবার মহাজন আসবেন, তার কাছেই না হয় এবার সব কিছু বলবে। আমি বলবো যেভাবে ইচ্ছা সেভাবে বলবে। চাইলে হাসতে হাসতে বলবে, চাইলে কাঁদতে কাঁদতে বলবে।
চাইলে ফিসফিস করে বলবে, প্রয়োজনে চিৎকার করে বলবে। কিন্তু কিভাবে বলবো? আমরা তো চাইলেই হাসতে পারি না, চাইলেই কাঁদতে পারি না, আর মনের কথা যে খুইলা কমো সেটাও আমাকে উপায় নাই। তাই তো মহাজন আসছেন, তার কাছেই না হয় এবার সব বলবে। কিন্তু ওরা যদি বলতে না দেয়, আমাদের মুখ যদি বন্ধ করে রাখে, বাধা মানবে না। আমরা তো ওদের সাথে পারবো না। ওরা যে অনেক শক্তিশালী। ওরা অনেক শক্তিশালী। এই তোমরাই বেশি শক্তিশালী, ওরা তো মাত্র গুলি করে, আর তোমরাই শত শত হাজারে হাজার লাখে লাখে। অগণিত কণ্ঠস্বর তোমাদের। আসে আসে জনতা, আসে হল্লা করে, মিছিল করে, জনতার চিৎকারে নেতার গতি নড়ে চড়ে, নেতা যদি হাত দেয় জনতারে ভয় পায়, নেতা যদি হাত দেয় জনতারে ভয় পায়, নেতা যদি বন্দুক চায় বুক কুচিয়ে গুলি খায়, নেতা যদি বন্দুক চায় বুক কুচিয়ে গুলি খায়, নেতা আসে নেতা যায়, জনতা আসে গুলি খায়, নেতা আসে নেতা যায়। এই কি হইল রে? এখানে তো হাল্লা কিসের? মহাজন আসছেন, মহাজন। মহাজন কই? আমি তো কিছু জানি না। আচ্ছা, ওই শুনলাম যে মহাজন নাকি আসতেছে, ঘটনাটা সত্যি নাকি? হ্যাঁ, কি সৌভাগ্য আমার! এতদিন পর মহাজনের চরণ ধরে পড়বে আমার উঠোতে। বাহ, বেশ বেশ, আসুক আসুক মহাজন, আসুক। আরে শুনুন তো, এইবার মহাজন আমার ডাকে সাড়া দিয়েছে। শুনলাম তিনি নাকি আসছে। আরে রাখেন সংগ্রামী বন্ধুগণ, এই যে মহাজন আসছে, আরে আমি তো আমন্ত্রণ করেছি, উনি তো আমার আমন্ত্রণে আসছে। এই কথাটা আপনি একদম ভুলবেন না না না, আমি ঠিক বলেছি। ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। আরে না, আমার সাথে কথা হয়েছে। তিনি কয়েছে তিনি আসবেন এবং এইখানটায় আইসি আমার আতিথেয়তা গ্রহণ করবেন। আমার আমন্ত্রণ এসেছে। এইখানটায় কোনো বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। আরে এত কথা বলার দরকার আছে নাকি? অবশ্যই। আপনাদের মতো এসব ভিন্ন মতের লোকদেরকে মহাজন একদমই পছন্দ করেন না। কোনো লাভই নেই এসব বলে। আপনাদের শুধু জ্বালা, বড় অন্তর জ্বালা। আরে রাখেন আপনার জ্বালা, বড় অন্তর জ্বালা। সংগ্রামী ভাইয়েরা, আপনারা সংগ্রামী বন্ধুগণ, আপনাদের চোখে জল এলে আপনারা কাঁদুন, কিন্তু হাসি মুখে কাঁদুন। একটু কাঁদবো না। আপনারা আঘাত পেলে চিৎকার করুন, কিন্তু মনে মনে চিৎকার করুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন, কিন্তু আবার কিন্তু নিঃশব্দে সোচ্চার হন। মনে রাখবেন, বেঁচে থাকাটা সবচেয়ে জরুরি। যেভাবে হোক আমাদের বেঁচে থাকতে হবে, সেটা ন্যায়ের পথে হোক কিংবা অন্যায়ের পথে হোক। আমরা সত্য চাইবো, কিন্তু মিথ্যাকে বাদ দিয়ে নয়। আমরা অহিংসা চাইবো, কিন্তু প্রয়োজনে হিংসাও করব। এই যেমন রোদ আসলে বৃষ্টি চাইবো, আবার বৃষ্টি আসলে রোদ চাইবো। রোদ এবং বৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য দুটোই সমান জরুরি। তাই সংগ্রামী বন্ধুগণ, আপনারা ভিন্ন পথে এবং ভিন্ন মতে পা না বাড়িয়ে আমার সাথে সাথে বলুন, আমরা সত্য চাই, কিন্তু মিথ্যাকে বাদ দিয়ে নয়। আমরা অহিংসা চাই, কিন্তু হিংসা না করে নয়। বলেন বলেন সবাই, আমরা সত্য চাই, মিথ্যাকে বাদ দিয়ে নয়। অহিংসা চাই, হিংসা না করে নয়। তার মানে কি আপনি সুবিধাবাদী? আরে সুবিধাবাদী বলতে কিছু আছে নাকি? স্বয়ং ঈশ্বরই যেখানে সুবিধাবাদী। সুবিধাবাদীদের নিজস্ব কোনো আদর্শ থাকে না, আপনারও নেই। ভালো মন্দ দুটোকেই আপনি নিতে চাচ্ছেন, কিন্তু জনগণের মন্দ করার অধিকার তো আপনার নেই। আরে রাখেন আপনার জনগণ, জনগণ তো আমার। আমি যা চাইবো জনগণ তাই করবে। আমার জনগণ। কি কয় এসব? হ্যাঁ, জনগণ তো খেলনা নয়। এই অনেক বড় বড় কথা বলছেন। আপনি কে? আমিও জনতা, জনতার বন্ধু। কত বন্ধু দেখলাম। কালো চশমা পরে থাকলে আসল রংটা চোখে
এই তুমি তো বাজিকর, জনগণের ভাগ্য নিয়ে তুমি ছিনিমিনি খেলো। আপনারাই আমাকে বাজিকর বানিয়েছেন। আপনাদের চোখে আমি বাজিকর, কিন্তু জনতার চোখে না। আরে জনগণের ধার জানি নাকি আমি? জনতাকে সম্মান না দিলে জনতা কখনোই আপনার পক্ষে দাঁড়াবে না। ঠিক। সম্মান চাই, সম্মান চাই, সম্মান চাই, সম্মান চাই, বাঁচার মতো বাঁচতে চাই। দাঁড়ান দাঁড়ান, এবার আপনারা সম্মান পাবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের লড়াই সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস। লড়াই সংগ্রাম আপনাদের রক্তের মাঝে কিলবিল করতেছে। আই নো দ্যাট। আপনাদের সাথে আমি তাই লড়াই করতে চাই। আপনারা পীড়িত, আপনারা নিপীড়িত। আমি জানি আপনাদের ঘরে প্রদীপ জ্বালাবার তেল নেই, তবু আপনাদের প্রতিরোধের হাতিয়ার আছে। আপনাদের পেটে অন্ন নেই, তবু আপনারাই অন্যের জন্য অন্ন জোগান। আপনাদের গায়ের বস্ত্র ছিল, তবু আপনারাই দেশের সম্পদ। তাই আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব, আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাব। কারণ আন্দোলন সংগ্রাম আমাদের ধর্মে, আন্দোলন সংগ্রাম আমাদের কর্মে, আন্দোলন সংগ্রাম আমাদের ধ্যানে ও জ্ঞানে। কথা বলেন ঠিক কিনা? বলুন আমার সাথে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বলুন লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আপনার এই লড়াই কিসের বিরুদ্ধে? বহিঃশত্রুর বিরুদ্ধে লড়াই, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই। আপনার জনগণের পেটে অন্ন নেই, তাদের অন্ন জোগানোর ব্যবস্থা না করে লড়াইয়ের কথা বলছেন কেন? দেখুন, ওই অন্ন জোগাড় করার বিষয়টা তো একটা ব্যক্তিগত বিষয়, হ্যাঁ, আর আন্দোলন সংগ্রাম এটা হলো একটা সামষ্টিক বিষয়। ওই সমস্ত ব্যক্তিগত বিষয় দেখার দায়িত্ব আমার না, কারণ আমি আমাকে নিত। শুনুন, ব্যক্তি থেকেই সমষ্টি হয়। জনগণের পেটে অন্ন না জুগিয়ে তাকে আপনি লড়াইয়ের কথা বলতে পারেন না। আগে জনগণের অন্নের ব্যবস্থা করুন, বস্ত্রের ব্যবস্থা করুন। অন্ন চাই, অন্ন চাই, বাঁচার মতো বাঁচতে চাই। দাঁড়ান দাঁড়ান, ওই সমস্ত অন্ন বস্ত্র বাসস্থান এসব দেখার দায়ভার আমার না। বললাম তো যে আমি লোকের নেতা। এই দায় না নিলে জনতা কখনোই আপনাকে অনুসরণ করবে না। তাই নাকি? অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমার জনতা, আপনারা কেমন আছেন? শুনুন, কোনো কিছু করতে হলে কিন্তু কোনো কিছু ধ্বংস করতেই হয়। নদীর একুল যেমন করে, ওকুলও কিন্তু ধ্বংস হয়। আর ধ্বংস করার জন্য চাই যুদ্ধ। যুদ্ধ, মৃত্যুর জন্য যুদ্ধ, শান্তির জন্য যুদ্ধ, বাঁচার জন্য যুদ্ধ। আর আমাদের যে সভ্যতা, তাও কিন্তু এসেছে যুদ্ধের ভেতর দিয়ে। আর আমাদের যা কিছু প্রাপ্তি, তাও এসেছে যুদ্ধের মাধ্যমে। সুতরাং যুদ্ধ চলবে। সবাই বলুন, যুদ্ধ 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 চাই, যুদ্ধ ছাড়া উপায় নাই। যুদ্ধ 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 চাই, যুদ্ধ ছাড়া উপায় নাই। যুদ্ধ তো কোনো সমাধান নয়। আরে যুদ্ধই আমাদের চূড়ান্ত সমাধান। যুদ্ধ মৃত্যুকে অনুপ্রাণিত করে, জীবনকে নয়। আর যুদ্ধ মৃত্যুর চূড়ান্ত সমস্যাকে আপনি তো অস্বীকার করতে পারেন না। তাই বলে মৃত্যুর আগে মৃত্যুকে ডেকে আনা? আরে মৃত্যু তো আমাদের অনিবার্য। আপনি যুদ্ধের চূড়ান্ত ইতিহাসকে অস্বীকার করছেন। আপনি নিজের স্বার্থে জনগণকে যুদ্ধের মুখে ঠেলে দিতে পারেন না। আরে জনগণ তো আমাদের ঢাল, আমাদের স্বার্থেই তো তাদের এতদিন ব্যবহার করে এসেছি। দরকার হলে প্রয়োজনে ক্ষমতা আসার জন্য আবারও করবো, সমস্যা কি? তাহলে এই জনতা কখনোই আপনার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে না। যুদ্ধ চাই না, শান্তি চাই, বাঁচার মতো বাঁচতে চাই। শোনেন তো মশাই, এই আপনারা কারা আসলে বলেন তো? আপনারা দুজনের সাথে সমানে তাল মিলিয়ে যাচ্ছেন। আপনারা কারা? আমরা জনতা। কার জনতা? কার জনতা? আমরা এই মাটির জনতা, এই ধুলোর জনতা, এই কাদার জনতা। আরে না 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 না, আপনারা এই ধুলের জনতাও না, এই কাদার জনতাও না, ওই মাটির জনতাও না। আপনারা আমার জনতা, আমার আমার। এই যে আবার একটু ভুল করলেন, এসব আমার জনতা। দেখবেন কিরাম এই গন্ধ আমার সাথে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এরা আমার জনতা। আরে হাস্যকর, বড় হাস্যকর। আপনারা দুজন ক্ষমা
করছেন? দেখছেন না তারা কিভাবে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে? একটু তাকান তো। সবাই বলুন, যুদ্ধ 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 চাই, যুদ্ধ ছাড়া উপায় নাই। বলুন। আপনি আমার এই কথার মাঝে কিন্তু কথা বলতে পারেন না, এর করলে হবে না কিন্তু। আরে এরা আমার জনতা, বলুন। এই থামে থামে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখেন, ওরা আমার দিকে তাকিয়ে আছে। ওরা সত্যকেও হ্যাঁ বলছে, আবার মিথ্যাকেও হ্যাঁ বলছে। তার মানে এরা আমার জনতা। আরে না, এরা আমার। সত্যকে এরা আমার। তাকিয়ে নয়, ওই মিথ্যাকে হ্যাঁ করে নয়। এরা আমার জনতা। সত্যকে এরা আমার। মিথ্যাকে বাদ এরা দিয়ে আমার আমার জনতা। জনতা। এরা না। থামুন আপনারা। আপনারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের সঙ্গে ঝগড়া বিবাদে মেইতে ওঠেন, আপনারা হিংস্র হয়ে ওঠেন, আর আমরা এই সাধারণ জনগণ তার বলির শিকার হই। সেই যে আমার বোনটা পড়তে গেল সহজে, কলেজে ভর্তি হইল। আমার বইটা স্বপ্ন আসিল ম্যাডাম হনের। জানেন, ছোটবেলায় না আমারও খুব ম্যাডাম হনের স্বপ্ন আসিল, কিন্তু সংসারের অভাব অনটনে সেই স্বপ্নটাকে জলঞ্জলি দিতে হয়েছে। কিন্তু বইনের চোখে আমি আমার স্বপ্নটাকে দেখতে চাইছিলাম, তাই গায়ের রক্ত পানি করা টাকায় বইটারে পাঠাইছিলাম শহরে, কলেজে ভর্তিও হয়েছিল। কত স্বপ্ন আসছিল, মাস্টার হইয়া শিক্ষার আলো ছড়াইয়া দিব সবখানে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হইল কই? কয়দিন না যাইতে আমাকে কপালে আসমান ভাঙা পড়ল। পুরুষ নামক কতগুলো মানুষের শিকার হইয়া পশু, ওই পশুর শিকার হইয়া ওইটা আমার বাড়িতে ফিরল, রক্ত রাঙা পাথর হইয়া। সব স্বপ্ন মাটির সাথে মিলে গেল। কেমনে কেমনে একজন মানুষ পারে পশুর চেয়েও নরদম পশু হইতে? কেমনে একজন মানুষ পারে আয়নার থেকেও ভয়ঙ্কর পশু হইতে? কই, আপনারা তো এইসবের বিচার করেন নাই, বরং আপনাকে আশ্রয়ে প্রশ্রয়ে ওই দুই পায়ে মানুষগুলা এখনো বুক চিতায় হাইটা বেড়ায় শহরের রাস্তায়। আর এগুলাই হইল আপনাকে রাজনীতির। আর আপনাকে দিয়া মিথ্যা মামলায় জেল খাটতাছে 5 বছর হয় আমার ভাইটা। বোমাবাজি কইরা আগুনে পুড়াইয়া মানুষ মারেন আপনারা, আর তার বলি হয় আমার ছোট ভাই। রাজনীতির নিষ্ঠুর খেলা আর কতদিন চলবো? আর কতদিন? আর আমার বাবা আমার ঘরে ফিরল না আজ 12 বছর। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিখোঁজ হলো সে। সাংবাদিক বাবা আমার কপালে চুমু দিয়ে অফিসে গেল। বাবার সাথে আমার কথা হয়েছিল, অফিস থেকে ফেরার সময় তিনি আমার জন্য রঙিন ফানুস নিয়ে আসবেন। 2 দিন পরেই যে বোমারোড়ার পূর্ণিমার রাতে আমরা সবাই মিলে ফানুস উড়াবো। কিন্তু সেই যে বাবা গেল, আর ফিরে এলো না। বাবার সুখে মা আমার এখন আর কথা বলে না, আকাশের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে কান্না করে। কি দোষ ছিল আমার বাবার? সত্য খবর প্রচার করা, আপনাদের দুর্নীতির মুখোশ খুলে দেওয়া। হায় রে দুনিয়া, হায় রে আমার সোনার দেশ,
এখানে সত্য কথা বলার জন্য প্রাণ দিতে হয়। হায়রে রাজনীতি, হায়রে ক্ষমতা, এইভাবে আর কতদিন? তাই তো মহাজন আসছে। তোমরা নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নাও, কে মহাজনের গলায় এই মালাটি পরাবে। এই বরণ মালাটি আমি আমার কাছে রাখলাম, তোমরা সবাই ঠিক করে নাও কে এই বরণ মালাটি মহাজনের গলায় পরাবে। আমার প্রিয় জনগণ, আমি আমার জীবনের পুরোটা সময় বলতে পারেন আমি আপনাদের সেবায় কাটিয়েছি। সত্যের পাশাপাশি আমি মিথ্যার সাথেও কখনো আপোষ করি নাই। আজকের এই শুভ লগ্নে মহাজনের আগমন উপলক্ষে এই মহাজনের গলায় মালা পরানোর দায়িত্বটা আমার। কথা বলতে হবে না। দেখুন জনগণ, আপনাদেরকে নিয়ে আমি সারা জীবন আন্দোলন সংগ্রাম করে চলেছি, তাই আমি চাই আজকেও এই বরণমালার জন্য আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাব। তাই আমার সাথে বলুন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। যুদ্ধ, ধ্বংস, মৃত্যু, এবার আর কোনো আপোষ নয়। এই মালা দেওয়ার জন্য যদি আমার যুদ্ধ ঘোষণা করতে হয়, আমি প্রস্তুত। আরে না, যুদ্ধ না, আমরা সত্য চাইব। যুদ্ধকে ভাঙিয়ে নয়। আমরা সত্য চাইব। কেন কথা বললেন আপনি? আরে আপনারটা আপনি বলুন, আমারটা আমি বলবো। আমার কথা বলতে দিতে হবে। আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আরে ভয় দেখাচ্ছি, লাগলে অন্য কিছু দেখাবো। কি কি আপনি দেখাতে চানটা কি আপনি? দেখবেন নাকি? না না, আপনি এভাবে অস্ত্রের মালা থামেন আপনারা। প্রয়োজন নেই আমাদের অদেখা মহাজনের। আমাদের অধিকার আমরাই বুঝে নেব। হ্যাঁ, এইবার আমাদের কেউ আর দাবা রাখতে পারবে না। এই তো বল ফুটেছে অবলা মুখে, এই তো জেগেছে জনতা। জনতার স্বপ্নের মহাজন কখনোই ধরা দেয় না। সেই সোদা মাটির ঘ্রাণ মাখা মাটির মহাজন অধরাই থেকে যায়। অধিকার অর্জনের দায় তোদেরই। অধিকার কেন দয়া বা দানে পাওয়া যায় না, অধিকার অর্জন করে নিতে হয়। তবুও মানুষ বাঁচে আশায়, অপেক্ষা করে এক সুন্দর আগামীর। মানুষের এই প্রতীক্ষা অন্তহীন। সবাই মিলে খোঁজাবে দুঃখ, সবাই মিলে খোঁজাবে দুঃখ, জুড়াবে সবার মন। কেউ হোসনে উজাটন, কেউ হোসনে উজাটন। সবাই মিলে খোঁজাবে দুঃখ, সবাই মিলে খোঁজাবে দুঃখ, জুড়াবে সবার মন। তোরা কেউ হোসনে উজাটন, তোরা কেউ হোসনে উজাটন।